আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। বন্ধুগণ, সহিহ বুখারী ৭৪৩৪ নম্বর হাদিস, বিশ্বনবী ইরশাদ করেছেন, ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা হাযাল কমর। অচিরেই তোমরা জান্নাতের ভিতরে তোমাদের সৃষ্টিকর্তা মহান রব আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালালকে দর্শন লাভ করবে, যেভাবে নাকি তোমরা পূর্ণিমার চাঁদকে দেখে থাকো। সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে একটি ময়দান হবে, মসজিদ নামক একটি ময়দান, যে ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দিদার হাসিল করার জন্য জান্নাতীদেরকে আমন্ত্রণ করবেন এবং আনুষ্ঠানিকভাবে জান্নাতীদের সামনে তিনি দর্শন দিবেন। সুবহানাল্লাহ। বন্ধুগণ, এই মহান নিয়ামত কিন্তু তারাই অর্জন করতে পারবে যারা আল্লাহর ভয়ে নিজেদের চক্ষুকে হেফাজত করে। বিশ্বনবী বলেছেন, জিনাল আইন আন নজরু, চোখের ব্যভিচার হলো দেখা। অন্যায়, অশ্লীল, গর্হিত জিনিস দেখা থেকে চক্ষুকে যারা হেফাজত করবে তারাই কেবলমাত্র কিন্তু এই সুমহান নিয়ামতকে অর্জন করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরুষদেরকে আগে নির্দেশ দিয়েছেন চক্ষু হেফাজত করার, এরপরে নারীদেরকে, যেমনটি বর্ণিত হয়েছে সূরা নূরের ভিতরে 30 নম্বর আয়াতে বর্ণিত হয়েছে। আল্লাহ বলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, নবী আপনি পুরুষদেরকে বলুন তারা যেন চক্ষু হেফাজত করে। এরপরে নারীদেরকে বলা হয়েছে, কুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না, আপনি নারীদেরকে বলুন তারাও যেন তাদের দৃষ্টিকে হেফাজত করে।